তিনজন নারী, তিনজনই নিজেকে রাজকন্যা বলে দাবি করছে। আর এক নিষ্ঠুর সম্রাট বলল, ভুল উত্তর দিলে এখানেই মরবে। নকলদের ভিড় থেকে সত্যিকারের রাজকন্যাকে খুঁজতে সম্রাট তিনজন মেয়েকে খাঁচায় বন্দি করল। তারপর শুধু একটি প্রশ্ন করল, উর্মি রাজকন্যার সবচেয়ে প্রিয় মানুষকে? একজন সঙ্গে সঙ্গে বলল তারা পরস্পরকে গভীরভাবে ভালোবাসে। পরের সেকেন্ডেই তলোয়ার নেমে এলো, রক্ত ছিটকে পড়ল খাঁচার গায়ে। এই দৃশ্য দেখে অন্য এক মেয়ের বুক কেঁপে উঠল, কারণ একমাত্র সে জানে সম্রাট তাকে খুঁজছে ভালোবাসার জন্য নয়, বরং প্রতিশোধের জন্য। ছোটবেলায় এই মেয়েটাই সম্রাটকে অপমান করেছিল। বাঁচার জন্য সে হঠাৎ বলে ওঠে, আমি রাজকন্যা নই, আমি ওই রাজ্যের মন্ত্রীর মেয়ে। কিন্তু সম্রাট ঠান্ডা গলায় আদেশ দেয়, বিষ পান দাও। আরেক নকল রাজকন্যা মুহূর্তেই মরে যায়। এখন বুঝে যায় মেয়েটি সত্য লুকালেও মৃত্যু, বললেও মৃত্যু। শেষ চেষ্টা হিসেবে সে বলে, আমি উর্মি, আপনি যাকে খুঁজছেন। সম্রাট তার গলা চেপে ধরে প্রশ্ন করে, তাহলে বলো, আমার সবচেয়ে প্রিয় খাবার কি? মেয়েটির মাথায় ঝড় বয়ে যায়। হঠাৎ মনে পড়ে বরফে ঢাকা এক রাতে সে তাকে এক বাটি স্পেশাল ভাত দিয়েছিল। সে কাঁপা গলায় বলে, স্পেশাল ভাত? সম্রাট থেমে যায়। অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি। মেয়েটি ভাবে এবার বাঁচল, কিন্তু পরক্ষণেই সম্রাট আদেশ দেয়, আজ রাতেই আমার শয়নকক্ষে আসবে। ভয়ে মেয়েটি পালাতে চায়, কিন্তু ধরা পড়ে যায়। সম্রাট গর্জে ওঠে, আর পালাতে চাইলে তোমার লাশ দিয়ে মোমবাতি বানাবো। ঠিক তখনই সম্রাজ্ঞী ঢুকে পড়ে, এই মেয়ে নকল, আমি প্রমাণ করব। সে হুমকি দেয়, ফুল উৎসবের দিন তোর মৃত্যু নিশ্চিত। মেয়েটির মাথায় বাজ পড়ে যায়, কারণ সে জানে বইয়ে লেখা আছে ফুল উৎসবের দিনই তাকে মেরে ফেলা হবে। ঠিক তখন ঘোষণা শোনা যায়, উর্মি রাজকন্যা উপস্থিত। সে কি সত্যিই বাঁচবে, নাকি আবারও শুরু হবে এক ভয়ঙ্কর খেলা?